আজকে আমি কাজ করলাম দিদির সাথে, মানে এখনো পর্যন্ত আমাদের শ্যুট শুরু হয়নি, সাজানোর জন্য কমপ্লিট হয়ে গেছে, দিদি লিপস্টিক পরছে। তো আজকের এক্সপিরিয়েন্স আমার মানে বিরাট একটা অভিজ্ঞতা। এইটুকু টাইম, ঠিক আছে, সেই 9টা সাড়ে 9টা থেকে শুরু হয়েছে আমাদের কাজ, কিন্তু সত্যি বলছি অনেক কিছু শিখেছি। মানে এইটুকু টাইমের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছি। আমি জানি যে এর পরের সময়টাতেও আমি অনেক কিছু শিখবো। আর দিদি খুব ভালো, যেরকম আমরা ভিডিওতে দেখি, প্রত্যেকদিন ভিডিও যেগুলো আমরা দেখি আর কি, দিদি যারা ফ্যান রয়েছে তারা জেনে রাখো, দিদি কিন্তু একদম এরকমই, একদম এরকমই, একটু ডিফারেন্ট কিছু নেই। তো দিদি খুব ভালো লাগলো তোমার সাথে কাজ করে। আচ্ছা, ভিডিওটা যারা দেখছো তোমরা এই মুহূর্তে হয়তো 10 জন ভিডিওটা দেখছো বা 10 লাখ মানুষ, অর্থাৎ মিলিয়ন মানুষ দেখছো ভিডিওটা, তোমাদের উপর ডিপেন্ড করছে কত দূর অবধি পৌঁছবে ভিডিওটা। কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমাদের পরিচিত কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিশ্চয়ই আছে, কোনো না কোনো ইনফ্লুয়েন্সার, কোনো না কোনো ফেস আর কি, যেটাকে বলা হয় মানে পাবলিকালি আর কি ফেমাস। সেই রকম মানুষদের থেকে কি তোমাদের এইরকম অভিজ্ঞতা আছে? এই কথাটা আমি বারংবার এই মাসে শুনছি, মানে বিশেষ করে পার্টিকুলার এই মান্থে, এপ্রিল মান্থে আমি শুনছি যে দিদিকে ভিডিওতে যেরকম দেখেছি সামনেও সেই রকম, তোমরা রিলে যেরকম দেখো রিয়েলেও সেরকম, এর কোনো ডিফারেন্স নেই। কিন্তু এটা কি কোনো সময় হয় যে যে রিলে নিজেকে প্রিটেন্ড করে যে আমি খুব ভালো, কিন্তু যখন সামনাসামনি ফেস করো, তোমরা সেই মানুষটার সঙ্গে দেখা করো, সেই মানুষটার অন্যরকম রূপ দেখতে পাও? এরকম কোনো অভিজ্ঞতা তোমাদের আছে? কমেন্টে লিখবে প্লিজ, আর লেখার পরে @ দিয়ে আমাকে একটু মেনশন করবে। আমি দেখতে চাই যে এটা কি হয় নাকি এমনি মানুষ মন থেকে বলে আর কি, যে দেখে অনেক সময় মনে হয় যে মানুষটার খুব অ্যাটিটিউড বা কিছু, কিন্তু সামনাসামনি যখন আমরা কথা বলি তখন মনে হয় যে না, অ্যাকচুয়ালি ভালো। এইরকম বিষয় না আদতেও এই ব্যাপারটা এরকম ভাবেও প্রেজেন্ট হয় তোমাদের সামনে? জানিও সবাই।